আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা টিউটোরিয়াল 25 সিওর অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে অন পেজ অপটিমাইজেশনের যে টপিকগুলো আলোচনা হয়ে গেছে, সো আশা করি আপনারা অফ পেজ অপটিমাইজেশনের টপিকগুলো আশা করি বোঝার ট্রাই করবেন এবং আমিও সর্বোচ্চ চেষ্টা করব। সো চলুন দেখি অফ পেজ অপটিমাইজেশনের যে পার্টগুলো আছে বা যে ডিবেটগুলো সেগুলো কি। তো এখানে আমরা দেখতেছি যে চিত্রে সুন্দর করে দেখানো আছে লিঙ্ক এক্সচেঞ্জ, ফোরাম লিঙ্ক বিল্ডিং, পোস্টিং টু ফোরামস, আরএসএস ফিডস, সাবমিশন, কম্পিটিটর লিঙ্ক অ্যানালাইসিস, পেজ র্যাঙ্ক, হ্যাঁ, প্রেস রিলিজ, আর্টিকেল সাবমিশন, সোশ্যাল বুক মার্কেটিং, ব্লগ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন, লিঙ্ক পপুলারিটি। সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে দেখার ট্রাই করব। আপনার জাস্ট আমি এই নামগুলো আমরা একটু দেখে নিলাম যে অফ পেজ অপটিমাইজেশনের টপিকগুলো কি কি হতে পারে। সো চলুন আসলে এবার দেখি আমরা টাইপস অফ লিঙ্কস ফর অফ পেজ অপটিমাইজেশন, অর্থাৎ লিঙ্কসের কত প্রকার, সেগুলো কি এবং সেটা অফ পেজ অপটিমাইজেশনের সেগুলো আমরা দেখার ট্রাই করি। সাধারণত অফ পেজ অপটিমাইজেশনের লিঙ্কগুলো তিন ধরনের হয়ে থাকে, যেগুলো হচ্ছে নিচে দেওয়া আছে। সো আমরা দেখতেছি ন্যাচারাল লিঙ্কস। ন্যাচারাল লিঙ্কসটা বলতে বোঝাইছে যে দিস টাইপ অফ লিঙ্কস কাম টু ইউর সাইট ন্যাচারালি, অর্থাৎ এই লিঙ্কটা সাধারণত প্রকৃতিগতভাবেই চলে আসে। ইউ ডোন্ট হ্যাভ টু পুট এফোর্ট অর মেক স্ট্র্যাটেজিক্স টু আর্ন সাচ লিঙ্কস, অর্থাৎ এই লিঙ্কগুলো নিজে থেকে বা কোনো স্ট্র্যাটেজির মাধ্যমে ক্রিয়েট করার প্রয়োজন হয় না বা চেষ্টা করতে হয় না, জাস্ট এমনি এমনি চলে আসে। যেমন আমরা বলতে পারি যে ব্লগার হ্যাজ রিটেন এ ব্লগ অ্যাবাউট টেকনোলজি, যেমন একজন কোনো ব্লগার টেকনোলজি সম্পর্কে লিখছে, অথবা সে উল্লেখ করে দিল তার ওয়েবসাইটটা তার ওই ব্লগের ভিতরে। সো সে যদি তার ব্লগের ভিতরে তার ওয়েবসাইটটা দিয়ে দেয়, সেটা হচ্ছে আমরা ন্যাচারাল লিঙ্কস হিসেবে কাউন্ট করি। এবার আসি বিল্ড লিঙ্কস। বিল্ড লিঙ্কসটা কি? এই লিঙ্কগুলো সাধারণত আউটরিচ ধরনের হয় এবং এটার জন্য ইউ হ্যাভ টু আর্ন সাচ লিঙ্কস বাই রিচিং আউট টু ওয়েবমাস্টার্স, অর্থাৎ যারা ওয়েব পাবলিশার্স আর জার্নালিস্ট, আর বাই প্রমোটিং দ্য কন্টেন্ট উইথ অ্যান অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ এইগুলা সাধারণত এই বিল্ড লিঙ্কসগুলো ক্রিয়েট করে থাকে সাধারণত ওয়েবমাস্টার্সরা, পাবলিশার বা জার্নালিস্টরা বা প্রমোটিং হিসেবে যারা অ্যাড প্রমোট করে থাকে বা ক্যাম্পেইন করে থাকে, তারা সাধারণত এই লিঙ্কসগুলো ক্রিয়েট করে থাকে। এবার আসি ক্রিয়েটেড লিঙ্কস। ক্রিয়েটেড লিঙ্কস কি? ক্রিয়েটেড লিঙ্কসটা হলো সেই সকল লিঙ্কস যা সাধারণত ওয়েবসাইট ফর ইয়োর ওয়েবসাইট ফ্রম সেলফ সাবমিশন অন ডিরেক্টরিজ, ফোরামস আর প্রেস রিলিজ, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের জন্য সেলফ সাবমিশন ইউজ করে থাকে, ডিরেকশন যেটা নির্দেশ দিয়ে থাকে, ফোরামস আর প্রেস রিলিজ, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে লিঙ্কসটা ক্রিয়েট করা হয়ে থাকে ওয়েবসাইটের জন্যই। আচ্ছা, তো আমরা লিঙ্কটার তিন প্রকার দেখলাম এবং এগুলার কি বোঝা ট্রাই করলাম। সো আরও সুন্দর করে এখানে দেয়া আছে। চলুন আমরা সামনে যাই, হয়তো আরও বিস্তারিত বোঝা ট্রাই করব। এবার আসি অফ পেজ অপটিমাইজেশনের টেকনিকগুলো কি। অফ পেজ অপটিমাইজেশনের টেকনিকগুলো হয়েছে ক্রিয়েটিং শেয়ারেবল কন্টেন্ট, অর্থাৎ যে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করবেন সিওর ক্ষেত্রে, সেই কোয়ালিটি কন্টেন্ট ইজ অলওয়েজ দ্য কিং ইন সিও, অর্থাৎ একটা কন্টেন্ট কোয়ালিটিপূর্ণ হলে সিওর ক্ষেত্রে সেটা হবে ক্রিয়েটিং শেয়ারেবল কন্টেন্ট। ইনফ্লুয়েন্সার আউটরিচ। ইনফ্লুয়েন্সার আউটরিচ বলতে বোঝায় আপনি যদি ইফ ইউ থিঙ্ক ইউর কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল অ্যান্ড ইজ অর্থি টু শেয়ার, ডোন্ট হেসিটেট টু রিচ আউট টু ইনফ্লুয়েন্সার্স ইন ইউর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার এই কন্টেন্টগুলো খুবই মূল্যবান এবং এটা আপনার শেয়ার জন্য মূল্য বহন করতে হবে এবং আপনি যদি হেসিটেট না মনে করেন এটা পৌঁছে দিতে আপনার ইন্ডাস্ট্রির কাছে, সেক্ষেত্রে এটা ইনফ্লুয়েন্সার আউটরিচ হবে। গেস্ট অথর বলতে কি বোঝাচ্ছি? ইউ ক্যান পোস্ট ইউর কন্টেন্ট অ্যাজ এ গেস্ট পোস্ট, আপনি আপনার কন্টেন্টগুলো গেস্ট পোস্ট হিসেবে পোস্ট করতে পারবেন অন্য কারো ব্লগে, অন্য কারো ওয়েবসাইটে বা অন্য আপনি চাইলে যদি তাদের পারমিট নিয়ে প্রবেশ পাবলিশ করতে পারেন। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বলতে ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অফ পেজ অর সিও টেকনোলজি। সো এই আপনি allows you to make your website or business popularity by interacting with people on multimedia social media platforms such as Facebook, Twitter, etc. It will help you get more backlinks.
এটা বোঝাইছে যে আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনভলভ আছেন, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, এই যে বিষয়গুলো, এগুলো আপনার লিঙ্কগুলা সোশ্যাল মিডিয়া, এগুলো আপনার লিঙ্কগুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার এই লিঙ্কটা বা আপনার এই সাইটটা আরও পাবলিশ বা আরও পপুলারিটি পাবে। সো সেই ক্ষেত্রে বুঝাইছে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট। সোশ্যাল বুক মার্কেটিং সাইট, সোশ্যাল বুক মার্কেটিং সাইট বলতে দি সাইটস অফার ইউ এ প্ল্যাটফর্ম টু প্রমোট ইউর ওয়েবসাইট, অর্থাৎ এই সাইটগুলো আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করবে। সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনার সাইটটাকে প্রমোট করবে। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখব ফোরাম সাবমিশন। ফোরাম সাবমিশনগুলো, you can participate in forums that relate to your website and business, make connections with these communities, অর্থাৎ আপনার ফোরাম যারা কমিউনিটি সংযোগ আছে তাদের সাথে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটগুলো সে কি করতে পারেন, রিলেট প্রকাশ করে দিতে পারেন, গঠনিক হতে পারে। ব্লগস ডিরেক্টরি সাবমিশন, ব্লগস ডিরেক্টরি সাবমিশন কি? ইট অ্যালাউস ইউ টু সাবমিট ইউর পেজেস ইন ডিরেক্টরিজ টু বিল্ড ব্যাকলিংস, অর্থাৎ আপনার যে পেজগুলো আছে, বিশেষ করে আপনার ওয়েব ফেসবুক পেজ বা পেজগুলো, এই পেজগুলো আপনি চাইলে আপনার ব্লগে সাবমিট করে দিতে পারেন বা আপনার বিভিন্ন ব্লগে অ্যাড করে দিতে পারেন। আর্টিকেল সাবমিশন, বিভিন্ন যে আর্টিকেল লেখালেখি হয়, আর্টিকেলগুলো আপনি সাবমিট করতে পারেন। কোয়েশ্চেন এবং অ্যান্সার, এবং আপনার বিশেষ করে কোয়েশ্চেনের এবং অ্যান্সার করার যে আছে, বিশেষ করে আমরা কোরা কোরা যে এটা জানি, যে ওয়েবসাইটটা জানি, সেটা এখানে আপনার প্ল্যাটফর্মে কিন্তু এই প্রসেসিংটাও করে থাকে। ভিডিও সাবমিশন, আপনি ফাইন্ড দ্য পপুলার ভিডিও সাবমিশন সাইট, অর্থাৎ আপনি ভিডিও সাবমিট ফাইন্ড আউট করার জন্য করে থাকেন অফ পেজ অপটিমাইজেশনের, এটা একটা টেকনিক। ইমেজ সাবমিশন, ইমেজটাকে, দেয়ার আর মেনি ইমেজ সাবমিশন সাইটস হোয়ার ইউ ক্যান শেয়ার ইউর ফটোস, অনেক ছবি শেয়ার করার মতো সাইট আছে যেখানে আপনি আপনার ছবিগুলো শেয়ার করতে পারেন, ইভেন আপনি গুগলেও দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা আরও কিন্তু পপুলারিটি পাবে। আচ্ছা, এরপর আমরা দেখি ইনফোগ্রাফিক্স সাবমিশন। ইনফোগ্রাফিক্স সাবমিশনটা এরকম গ্রাফিক টাইপ চার্টস, বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল টার্ম বা বিভিন্ন লেখচিত্র, পাইচিত্র, এই চিত্রগুলো ভিত্তিক আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন। এটা প্রেজেন্টেশন আসলে আরও আপনার ওয়েবসাইটটাকে প্রেজেন্টেবল ফোকাসিং হয়ে আসবে। ডকুমেন্ট শেয়ারিং, আপনার যে বিভিন্ন ডকুমেন্ট আছে, সেটা পিডিএফ ফাইল হোক বা অন্য কোনো আদার্স ফাইল ক্রিয়েট করে আপনি কিন্তু এটা দিতে পারেন। এবার আছে গুগল মাই বিজনেস, ইট ইজ এ ফ্রি গুগল প্রোডাক্ট। এটা হচ্ছে একটা গুগল ফ্রি দ্যাট ক্যান বি অপটিমাইজ ফর বেস্ট লোকাল সিও র্যাঙ্কিং, অর্থাৎ লোকাল সিও র্যাঙ্কিংয়ের জন্য আপনি গুগল মাই বিজনেসে এখানে আপনার পেজটা ওয়েবসাইটটাকে করতে পারেন, পাবলিশ করতে পারেন। ওকে, তাহলে এই মোটামুটি আমরা এই টেকনিকগুলো আসলে দেখলাম যে আসলে বেসিক্যালি অফ পেজ অপটিমাইজেশনের পার্টগুলো কি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও পরবর্তী ধাপ নিয়ে আসবো, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।